নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং, আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। আমার আসলে এই সপ্তাহটাই রোববার থেকে যে সপ্তাহ শুরু হয়েছে তাতে আমার প্রচণ্ড মন ভালো, কারণ প্রত্যেকটা দিন গুড মর্নিং আকাশে আমি আপনাদের কাছে একদম কি বলবো, সব অর্থে সঠিক অর্থে খুব ভালো শিল্পীদের নিয়ে আসতে পারছি। আজকে যাকে নিয়ে এসেছি মধুরা মধুরা ভট্টাচার্য। আহ, ওর কথা আমি বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন মিউজিক ডিরেক্টরদের কাছে শুনছিলাম। আজকে ওর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ও প্রফেশনাল সিঙ্গার হিসেবে ওর জার্নিটা অনেক আগে শুরু হয়ে গেছে, স্কুলে পড়তো তখন। ওকে দেখলেই বুঝতে পারবেন খুব ছোট্ট একটা মেয়ে, কিন্তু এর মধ্যেই ও যথেষ্ট কাজ করতে শুরু করেছে। এবং ওর গান আসলে আমাকে একজন মিউজিক ডিরেক্টর পাঠিয়েছিলেন, নিজেই পাঠিয়েছিলেন, যে তুমি একবার একটু শোনো, শুনলে বুঝতে পারবে। আহ, গতকালই সরস্বতী পুজো ছিল, তো মায়ের বন্দনা দিয়েই শুরু করছি। বেশ। जय जय हे भगवती सुरभारती, जय जय हे भगवती सुरभारती, तव चरणों प्रणमामि, जय जय हे भगवती सुरभारती, तव चरणों प्रणमामि, नाद ब्रह्ममयी जय बागेश्वरी, नाद ब्रह्ममयी जय बागेश्वरी, शरणं ते गच्छामि, जय जय हे भगवती सुरभारती। त्वमसि शरण्या त्रिभुवनधन्या, सुरमुनि वन्दिता चरणा, नवरसमधुरा कविता मुखरा, स्मितरुचिरुचिरा भरणा, जय जय हे भगवती सुरभारती, तव चरणों प्रणमामि। খুব সুন্দর একটা শুরু, সত্যি খুব সুন্দর একটা শুরু। এবং কালকে সকালবেলায়ও আমরা বসেছিলাম কৌশিকীকে নিয়ে, জানো আমরা সকালবেলা একটা ছোট সরস্বতী বন্দনা শুনেছি। ঠিকই, মানে এই গানগুলো তো অত্যন্ত সিজনাল গান, এই সময়টাই তুমি গাইতে পারবে। আর কদিন পরে অবশ্য শিল্পীদের কাছে সরস্বতী বন্দনা সারা জীবন, মানে সব সময়ের আর কি, এটা খুব সত্যি কথা। একটা কথা বলো আমাকে মধুরা, যারা তোমাকে আজকে প্রথম দেখছেন আমাদের অনুষ্ঠানে, তারা তো জানতেই চাইবেন যে তোমার গানের জার্নিটা কি, তুমি কোথায় শিখেছো, কি শিখেছো, একটু বলো সেগুলো। আহ, মানে যারা হয়তো প্রথম দেখছেন না তাদের জন্য একটা কথা বলে রাখি। মানে আমার আগে নাম ছিল নীলাক্ষী, নীলাক্ষী। সেই অনেকে হয়তো চিনতে একটু অসুবিধা হতে পারে। এখন নিউমোলজির কারণে নাম এখন মধুরা। আর শুরু বলতে যবে থেকে কথা বলছি মোটামুটি তবে থেকেই গান, ওই কি বলবো, রক্তে গান আছে বলা যায় না, মানে মায়ের থেকে, আমার মায়ের বাবা দাদুর থেকেই মানে গান এসছে, মায়ের মামা বাড়ি থেকে। তো হাতেখড়ি মায়ের কাছেই, তারপরে বিভিন্ন জায়গায় শেখা। এখন ক্লাসিক্যাল শিখছি অসিত মুখোপাধ্যায় এবং সন্দীপ নাগের কাছে। তো
চলছে আর কি বাকি কাজকর্ম। তুমি রবীন্দ্রভারতীতে তো এমইউজ করেছো, তোমার সাবজেক্টটা কি? ভোকাল মিউজিক ছিল নিশ্চয়ই। সেটা ভোকাল মিউজিকের মধ্যে কি পড়ে? বাংলা গান পুরো? হ্যাঁ, মানে ভোকাল মিউজিকের মধ্যে বেশ কিছু ভাগ আছে। বাংলা গান একটা একদম পিওর ক্লাসিক্যাল আছে, আর রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্ট তো আলাদা। তো আমি বাংলা গান নিয়ে করতে চেয়েছি কারণ সব মানে তার genre। মধ্যে সব রকম অনেক কিছুই পেয়েছি আর কি শেখার মতো। সব জনারটা পাওয়া যায় আর কি, ফলে সব রকম মানে একটা ভার্সেটাইল শিল্পী হয়ে ওঠার ক্ষেত্রে যতগুলো গায়কি লাগে সেগুলো শিখতে শিখতে যাওয়ার। এটা ঘটনা যে মানে আমি মানে খুব দায়িত্ব নিয়ে বলছি যে বাংলা গান গাওয়াটা একটা খুব মানে একটা স্পেসিফিক ধরনের গায়কি আর কি, একদম, একদম। সেইটাকে অ্যাডাপ্ট করতে হয়। ঠিক যেরকম ভাবে আমি বলি বলিউড প্লেব্যাক সিঙ্গিং হচ্ছে একটা স্পেসিফিক এক ধরনের জিনিস আর কি, সেটাকেও অ্যাডাপ্ট করতে হয়। সেই অ্যাডাপশনটা হয়তো আমি জানি না, হয়তো স্টুডিওতে পড়ে থেকে 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 মিউজিক ডিরেক্টরদের কাছে কাজ শিখতে মানে করতে 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 শেখা যায়, কিন্তু এটা মানে এই বিভিন্ন ধরনের গায়কিগুলো অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করতেই হয়। কি শোনাবে বলো? প্রথমে তাহলে মানে এরপরে আরেকটি রবীন্দ্রসঙ্গীত, সরস্বতী বন্দনা। আচ্ছা, মানে সরস্বতী পুজোর সময় রবীন্দ্রসঙ্গীত বলতে যেটি কথা মনে পড়ে আর কি। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে, মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি
উচ্চারণ খুব ভালো, খুব সুন্দর, মানে ছোট ছোট জায়গায় বাংলা কথা যেভাবে বলা দরকার। তুমি পড়েছো কোথায়, পড়াশোনা কোথায়? পড়াশোনা ক্লাস 1 থেকে 10 লেকটাউন গভর্নমেন্ট স্পন্সর্ড, আর 11-12 বিধাননগর গভর্নমেন্ট। তবে এই কমপ্লিমেন্টটা শুনে আমি যে আজকে কি করবো ভাবতে পারছি কেন না। গো, সবাই বকে? সবাই আমাকে উচ্চারণের জন্য কিন্তু রবীন্দ্রনাথের গানে এত সুন্দর উচ্চারণ, খুব ভালো লেগেছে, খুব ভালো, মানে- মানে ঠিক যা যা বলার কথা তাই তাই বলেছো। বাংলা শব্দের উচ্চারণের প্রতি আমার একটা ভয়ঙ্কর রকমের রিজার্ভেশন আছে। মানে সেটা তোমার থেকেই কমপ্লিমেন্টটা পাওয়া মানে হয়তো যারা বকে তারা ভীষণ খাবে। মানে আমি তো খাচ্ছি, মা বাবা তো সবসময় বকে, but হয়তো সেটার থেকে মানে কাটিয়ে ওঠার চেষ্টা করছি বলে। নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই কোথাও একটা পজিটিভ এবং ছাপ কিছু কিছু পড়ছে। মিউজিক ডিরেক্টর দাদারা আছেন, তাদের কাছে বেশ বকা খাই উচ্চারণের জন্য। কিন্তু আমার খুব ভালো লাগলো, মানে রবীন্দ্রনাথের গান যেভাবে বলা উচিত, কথা যেভাবে বলা উচিত। আর আরেকটা জিনিস আছে যেটা মানে আরো হয়তো একটু গান শুনলে বুঝতে পারবো, রবীন্দ্রনাথের গানটা শুনে অন্তত আমার মনে হলো তুমি কথা বলার মতো করে গান গাও, সেটা একটা প্লাস পয়েন্ট। যে মানে ঠিক মানুষ যেভাবে কথা বলে তুমি গানটাও সেরকম ভাবেই গাও, মানে আলাদা করে কিছু আর গানের জন্য পড়ে না। সেটা হয়তো একটা, যে কারণে সবাই তোমার কথা এত বলছেন, সেটা হয়তো এটাও একটা কারণ হতে পারে। সেটা অবশ্য আরেকটু শুনলে বুঝতে পারবো। বল। এরপর প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান, পুরনো গান শোনাও। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়। আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলাম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনে রাখো রে অনেক ছন্দ লিপিকা। আমি ছিলাম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনে
বন্ধু আছেন দুজন, দেখো তারা কি বলেন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার দিদি ভাই। নমস্কার, আমি কাছেরাপাড়া থেকে নিমাই পাল বলছি। বলুন। আমার দিদি ভাইয়ের কাছে অনুরোধ, হৈমিন্তী শুক্লার দুটি গান। আচ্ছা, একটা হচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাবো, আর দ্বিতীয়টা হচ্ছে আমার বলার কিছু ছিল না। আচ্ছা, ঠিক আছে। তাই হৈমন্তী এই গানও গাইবে আমায় বলেছে। আছে একটি গান তো গাইবার ঠিকই করেছি, এর মধ্যে একটি গান চেষ্টা করব। অনুরোধ, এই দুটোর মধ্যে যেগুলো একটি হলেই হবে। ঠিক আছে, ও বলেছে দুটো গানের মধ্যে একটা গান অবশ্যই ও চেষ্টা করবে। কেমন? সঙ্গে থাকুন। আরেকজন কেউ আছেন। হ্যালো, হ্যালো, আমার নিজের কণ্ঠে রিকো ছাড়া কিছু পাচ্ছি না তো। হ্যালো, না, কোনোভাবে লাইন পৌঁছচ্ছে না আর কি, কিছু একটা অসুবিধা হচ্ছে। চলো কিশোর, আজ আমাকে একটা কথা বলো। প্রথমত হচ্ছে আমার আসলে ছোটবেলা থেকে রেবেল ধরনের, তো আমার যেমন আমার সময়ের গানেই মনে হয়েছে আমি তোমার প্রথম প্রেমের স্বপ্ন নায়িকা, এই কথাগুলো তো আমাদের জেনারেশনেই অনেক আমার ডেটেড লাগতো। তোমাদের তো নিশ্চয়ই লাগে, তোমরা তো নিশ্চয়ই কবিতা, বাংলা কবিতাও এই ভাষায় পড়ো না। শ্রীজাতর এরকম লিরিক এসে গেছে কি, অন্যদের এমন স্মার্ট কবিতা এসে গেছে যে তাতে আর এই শব্দগুলোর দরকার হয় না। তো এই গানগুলোর ফিল বা গানগুলোর যে ধরো যে দর্শনটা ছিল, সেটা অ্যাডাপ্ট করতে অসুবিধা হয় না? বোঝো কি করে? অসুবিধা হয় না, কারণ এখনকার সময় অনুযায়ী এখন যে আধুনিক কবিতা একদম এখনকার সময় অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট, সেই সময় এই গান মানে সেই অসুবিধা হতে হলে তাহলে তো রবীন্দ্রসঙ্গীত গাইতে অসুবিধা হতো, নজরুলগীতি গাইতে অসুবিধা হতো। মানে চেষ্টা তো করি অবশ্যই রিলেট করার। গুড আনসার, ইটস আ গুড আনসার, খুব ভালো বলেছো এটা। চলো দেখি আরেকটি তোমাদের সময় মানে আগেকারই গান, সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় আমার মায়ের সময়। হ্যাঁ, মানে আমার সময়টা অ্যাকচুয়ালি হচ্ছে কবি সুমন আর নচিকেতা। হ্যাঁ, তাহলে তুমি যদি ওই আগের গানটিকে তোমাদের সময় বলো, সেই জন্য বললাম। না, আমি বললাম আমারও আগের, মানে আমার সময় বলছি এই কথাগুলো অনেক ডেটেড। কারণ সুমনদা এসে বাংলা গানের মানে লিরিকটাই বদলে দিলেন আর কি। তার আগেও পর্যন্ত আমার নিজের খুব কাছের লিরিক ছিল ধরো সলিল চৌধুরী, সত্যি খুব কাছের লিরিকে হয়তো নিজেকে এক্সপ্রেস, আজও হয়তো সেটাতেও পারি। কিন্তু আমাদের সময় যেটা মানে হাই স্কুল ডেজ, কলেজ, পুরো সুমনদা ঘুরিয়ে দিলেন পুরো ব্যাপারটা। সুমনদা, নচিদা, অঞ্জনদা, শিলাজিৎ, পরপর 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 একটা চেন এলো যে আমরাও সব মানে আর আমাদের বাড়িতে যেহেতু গান বাজার চর্চা ছিল, ধরো মহিন তার আগে আমি শুনে নিয়েছি, বাবার হাত ধরে মহিনের ঘোড়া আমার বাড়িতে ঢুকে গেছে, ফলে বাংলা গানের একটা অন্য চেহারা কি সেটাও আমরা দেখে ফেলেছি। আমি বললাম মানে আমারই মনে হতো এই শব্দগুলো অনেক ডেটেড। তো তোমাদের কি মনে হয় সেটা জিজ্ঞেস করার জন্য। মানে সেভাবে ভাবিনি আর কি, মানে ওভাবে মনে হয় না, মানে এই গানের সাথে মানে তোমাদের গান তো এখন প্রেমের গান বলতে হবে, চল রাস্তায় সাজি ট্রাম লাইন, মানে এটাই তো এখনকার কথা। আর এটা তো ঘটনার সময় বদলের সঙ্গে সঙ্গে আমার কথ্য ভাষাটার ছাপটাই আমার সাহিত্যে এসে পড়বে, এটা নিয়মই তাই আর কি। চল একদম সকালের জন্য, মানে সকাল আমি যখন আসি তখনও সূর্য ওঠেনি, মানে আমরা যখন আসি তো মানে অনেক দিন পরে এরকম এক্সপিরিয়েন্স আর কি, যে কুয়াশার মধ্যে একদম ভোরবেলা। তো এখন নিশ্চয়ই সূর্য উঠে গেছে। তো সকালের একটি গান। চল। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, সোনা ঝরেছে ঝরে পড়েছে, কি মিষ্টি এ সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টি সকাল,
এ সকাল। একটা মিষ্টি মেয়ে এসে সত্যি সত্যি সকালটা আমাদের একদম মিষ্টি করে তুলেছে। আর এই গানটা বললে না অ্যাকচুয়ালি একজন মিষ্টি নায়িকার কথা মনে পড়ে, অঞ্জনা ভৌমিক।